এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স। টেন্স কয় প্রকার এবং কি কি? টেন্স হচ্ছে 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার নয়, তারপর আসবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখো, এই যে বললাম যে 4টা করে ভাগ হয়েছে, মোট 12টা ভাগ। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? না সরি, প্রেজেন্ট নয়, হবে না, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে যেটা বর্তমানে হয়ে গেছে, বর্তমানে হয়ে গেছে বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন ধরো যেমন ধরো যেমন ধরো আমি ভাত খেয়েছিলাম, হয়েছিল বোঝাতে আমাদের এই পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে। তারপর পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ করছিলাম বোঝাতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি বাজারে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছিলাম, আমি বাজারে যাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি বাজারে যাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তোমার অতীতে কোনো কাজ হচ্ছে, মানে কোনো সময়ের আগে হয়ে গেছিল বোঝাতে আমাদের পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো একটা সময় থেকে হচ্ছিল, কোনো কাজ হচ্ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর ফিউচার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে বর্তমানে কোনো কাজ করি, কোনো একটা অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে। কোনো একটা কাজ করি বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি বাজারে যাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, এগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, জাগতিক সত্য বোঝাতে আমাদের ইউনিভার্সাল ট্রুথ ব্যবহার করা হয়। মানে যে সত্য কেউ কোনোদিন চেঞ্জ করতে পারে না, সেটা বোঝাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো যে এই সেন্টেন্সটা, এটাকে কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না, এটা জাগতিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম বোঝা গেছে? যেমন আমি ভাত খাচ্ছি, বর্তমানে এটা ভাত খাচ্ছি হয়ে যাচ্ছে, খাচ্ছি হয়ে যাচ্ছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাবা বাজারে যাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানে বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ হচ্ছে, বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝাতে, মানে এইমাত্র হলো বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খেলাম, এইমাত্র খেলাম বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তারপর
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কোনো একটা কাজ, ধরো কাল থেকে একটা কাজ হচ্ছে, ঠিক আছে, বর্তমানে কোনো একটা কাজ কাল থেকে, আগামী কাল থেকে কাজটা শুরু হয়েছে, কাল থেকে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। যেমন ধরো, ভাই কাল বিকাল থেকে ফুটবল খেলছে, মানে এখনো খেলছে, এখনো কিন্তু থামেনি, এখনো খেলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে তোমার, ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে আমি করব, কোন কাজ আমি করব বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। মানে ধরো, আমি ভাত খাবো, আমি বাজারে যাব, আমি খেলবো বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ইংরেজি শিখতে গেলে ভাই দেখো, ফিউচার আমাদের টেন্সের ব্যবহার, ঠিক আছে, প্রিপোজিশনের ব্যবহার, এগুলো কিন্তু শিখতেই হবে, এগুলো মাস্ট, এগুলো চাই, ঠিক আছে। তুমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ না করলেও হবে, কিন্তু আমাদের এই টেন্সের যে টেন্স আছে, ঠিক আছে, প্রিপোজিশন আছে, এগুলো কিন্তু শিখতেই হবে। অন্য কিছু শেখো আর নাই শেখো, বুঝা গেল। তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি খেলতে থাকবো, মানে ভবিষ্যতে কোনো কাজ খেলতে থাকবো বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে কোন একটা কাজ কোনো সময়ের আগেই শেষ করে থাকবো বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এটা কি বলবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে আরম্ভ হয়ে থাকবে, আরম্ভ হয়ে ওটা চলতে থাকবে ওইটাতে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এখানে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা টেন্স, আর আর ফার্স্টের হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটা টেন্স কিন্তু আমাদের ব্যবহার হয় না ইংলিশ বলার ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে। এগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয় না, এগুলো কেউ ব্যবহার বেশি করে না, ঠিক আছে, এগুলো কিন্তু মাইন্ডে রাখবে, ঠিক আছে।